যে কোনো ঈদ যাত্রার তুলনায় এবারকার ঈদ যাত্রাটা অনেক স্বস্তিকর, অনেক সেফও বলবো আমি। যে এই সরকার সিন্ডিকেট অনেকখানি ভেঙে দিয়েছে, চাঁদাবাজি কমিয়ে দিয়েছে এবং যখন তখন সেনাবাহিনী টহল দিয়েছে। যেহেতু সেনাবাহিনী টহল দিয়েছে, সেনাবাহিনীর টহলটা কিন্তু ভীষণভাবে কার্যকর হয়েছে। ফলে চাঁদাবাজরাও খুব ভয়ে এবং কষ্টে ছিল। মানে তারা আগের মতন আনন্দের সাথে চাঁদাবাজি করতে পারে নাই, তারা খুব লুকিয়ে চুকিয়ে করেছে, তারপরে ধরা পড়লে মার খেয়েছে, এরকম একটা ব্যাপার। সব কিছু মিলে একটা চমৎকার অবস্থায় আমরা দেখেছি। তারপর দেখেন যে রেল, ট্রেন, লঞ্চ, কোথাও কোনো মানে উটকো কোনো ঝামেলা নাই। সুযোগ পেলে আমাদের বাঙালির রক্তটাই তো একটু অন্যরকম, যে কারণে সুযোগ পেলে তারা তো নানান জায়গায় চেষ্টা করে যে কিছু না কিছু গণ্ডগোল করতে বা কিছু মানে মানে এক্সট্রা বেনিফিট নিতে। সেই সুযোগটাও তারা পায় নাই। প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা যাত্রীকে জিজ্ঞেস করেন, তারা এক বাক্যে স্বীকার করবে যে অন্য যে কোনো বছরের তুলনায়, অন্তত ধরেন গত 15-20 বছরের যে কোনো ঈদ যাত্রার তুলনায় এবারকার ঈদ যাত্রাটা অনেক স্বস্তিকর, অনেক সেফও বলবো আমি। এইভাবে গেছে। কিন্তু এখন আমরা যদি নিজেরা না মানি তাহলে তো কিছু করার নেই। কতটা নিরাপদে বাড়ি গেলেন যাত্রীরা এবং ঈদ করতে, সেই বিষয়গুলো আমরা জানবো। আমাদের সহকর্মীরা আছেন, আমাদের সাথে যুক্ত আছেন। প্রথমেই আমরা যাব তাওহিদ কবির, টঙ্গী প্রতিনিধি। আমরা তাওহিদ কবির, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা যতটুকু জানি টঙ্গীর ওই রাস্তাটা বেশ বিগত বেশ কয়েক বছর ধরে বেশ ঝামেলাপূর্ণ মনে হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি। সেখানে এইবারের যাত্রাটা কেমন ছিল? প্রথমেই কিন্তু আসলে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি যদি আপনাকে বলি যে অন্যবারের তুলনায় কিন্তু এবার গাজীপুর এবং টঙ্গীর যে ঈদ যাত্রা অথবা ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ কিন্তু দেখা গেছে, তবে মানুষের ভোগান্তিটা কিন্তু অনেকটাই কম ছিল। এটির একটা কারণ হলো যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাপক উন্নত করেছে এবং সেই সাথে কিন্তু তারা কোথাও কোনো গাড়ি সড়কে দাঁড়াতে দেয়নি। এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা সড়ক দখল করে রাখে, ফুটপাত দখল করে যারা বিভিন্ন দোকানপাট বসায়, সেক্ষেত্রে কিন্তু হাইওয়ে পুলিশ কিন্তু ব্যাপক ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু উচ্ছেদের জন্য কিন্তু প্রতিনিয়ত সোচ্চার ছিল। সেই সাথে যারা বাড়ি ফিরেছেন, বাড়ি ফেরার সময় কিন্তু আমরা সবসময় দেখেছি যে বিগত দিনে অতিরিক্ত ভাড়ার একটি অভিযোগ থাকে, কিন্তু অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে যখনই অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে যদি অভিযোগ পেয়েছে সাথে সাথেই। জি, আরেকটা বিষয় আপনার কাছে যেটি অবশ্যই জানবো, আমরা জানি যে একটি গার্মেন্টস এরিয়া ওই অঞ্চলটা, আপনার যে অঞ্চলে থাকেন, সেখানে বেতন ভাতা নিয়ে আমরা গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা ছিল। সর্বশেষ পরিস্থিতি আসলে কি? সবাই কি বেতন পেল? গাজীপুরে কিন্তু আসলে প্রায় 2000-এর অধিক কলকারখানা রয়েছে। এর মধ্যে কিন্তু 1000-এর বেশি রয়েছে পোশাক কারখানা। এখানে যারা শ্রমিক রয়েছেন, আমরা কিন্তু জেনেছি যে শুক্রবারের মধ্যে কিন্তু 66% কারখানা ছুটি দিয়েছে এবং সেই সাথে কিন্তু সেই কারখানাগুলো থেকে বেতন পরিশোধ করা হয়েছিল। এর মধ্যে কিন্তু 20টি অথবা 20-এর অধিক কিছু সংখ্যক কারখানা কিন্তু তারা বেতন দেয়নি। সেই সাথে কিন্তু তখন তারা সড়ক অবরোধ করে। তখন কিন্তু বিজিএমইএ এবং সেনাবাহিনী কিন্তু তাদের সাথে আলোচনা করে কিন্তু বেতনের ব্যবস্থা করেছিল এবং যারা সড়ক অবরোধ করেছিল তাদেরকে সড়ক থেকে সরিয়ে এবং কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আলোচনা করে বেতন এবং বোনাসের ব্যবস্থা করেছে। জি, আছেন, আমাদের সাথে থাকবেন। আমরা যাব সুমন চক্রবর্তী, রিপোর্টার, চট্টগ্রাম ব্যুরো, আপনার কাছে যাব। চট্টগ্রামের রাস্তায় আমরা খবর দেখছিলাম যে গাড়ির চাপ রয়েছে, কিন্তু সেরকম ভোগান্তি নেই। আসলে কতটুকু কি দেখলেন সেখানে? চট্টগ্রামে যেমনটি বলছিলেন যে গাড়ির চাপ রয়েছে, তবে গাড়ির চাপ থাকলেও এটা খুব অল্প সময়ের জন্য, একটু পরে কিন্তু চাপটা কমে যাচ্ছে। কারণ গত বছর বা অন্যান্য বছরের তুলনায় এবছর আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব এবং প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে যে রাস্তায় যেন কোনো রকম কালোবাজারি না হয় টিকিট নিয়ে, এবং রাস্তায় যেন জ্যামজট না হয়। এবং প্রতিনিয়ত র্যাব, বিজিবি এবং আর্মি বা পুলিশ তারা প্রতিনিয়ত কাজ করছে।
তো যাত্রীর যাওয়ার তেমন একটা চাপ আছে, কিন্তু তেমন একটা ওইভাবে অন্যান্য বছরের মতো দীর্ঘ জ্যাম ছিল, ঘন্টার পর ঘন্টা কোথাও দাঁড়িয়েছিল, এরকম এরকম কোনো জ্যাম এবছর নেই। যেমনটি আমাদের প্রতিনিধিরা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মানুষকে আশ্বস্ত করা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং তারা ভালোভাবে ঈদ কাটাতে পারবে। এটা তো এটা তারা যে বক্তব্য দিচ্ছেন তার প্রতিফলন তো দেখাই যাচ্ছে। এখন বিচ্ছিন্ন ঘটনাকে কিন্তু আপনি মানে সার্বিকভাবে দেখতে পারবেন না, বিচ্ছিন্ন ঘটনায় বিচ্ছিন্নই হতে হবে। যেমন ধরেন যে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল, যে 3 ভাই মোটরসাইকেলে যাচ্ছিলেন, তারা 3 জনই মারা গেছেন। আর এর কিছুদিন আগে তার আরেকজন, ওরা টোটাল 4 ভাই ছিল, আরেকজন ভাই সে পানিতে ডুবে মারা গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে 3 ভাই মারা গেল, 3 জন মোটরসাইকেলে চড়া, এটা রিস্কি। এখন তারা কিভাবে চালিয়েছে কি করেছে আমি জানি না, কিন্তু মানে ট্রাকের, বাসের বা অন্য যানবাহন যাই দোষ থাকুক না কেন, তাদের নিজেদেরও সতর্কতার দরকার ছিল। ঈদের সময়টায় আমরা এই বিষয়টা দেখি, আমরা গ্রাম অঞ্চলে যখন হয়তোবা সেই সতর্কতা, অ্যাক্সিডেন্টটা দেখি বেশি মোটরসাইকেল, এই সতর্কতাটা হয়তোবা তারা মেনটেন করেনি, আর চালিয়েছে, খোলা রাস্তা পেয়েছে, মনের সুখে স্পিড দিয়েছে, এরকম হতে পারে। এটা খুব দুঃখজনক একটা ঘটনা, খুব মর্মান্তিক একটা ঘটনা। আর সার্বিকভাবে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে দুর্ঘটনা, তারপরে হাইজ্যাক, ডাকাতি সারা জীবনই হয়েছে, সবসময়ই হয়েছে। কিন্তু একটা পার্থক্য এইবার দেখা যাচ্ছে, সেটা হলো যে দুর্ঘটনাটা বাদ দেন, ডাকাতি, চুরি, হাইজ্যাক এটা করে দুষ্কৃতকারীরা কিন্তু পার পাচ্ছে না।